তুই কেমন আছো তুমি? তুই আমার চোখের সামনে থেকে যা কইছি। না, আমি তো যাব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখ, মানুষ ডাকে কিন্তু মাইর খাও। আমি তোমাকে একটা নজর দেখার জন্য দিন রাত এদিক সেদিকে দাঁড়াই থাকি, যেন তোমাকে একটা বার দেখতে পাই। কিন্তু আমি তোরে দেখতে চাই না। কিন্তু আমি তো তোমাকে দেখতে চাই। যা কইতেছি, না হয় এখন আমি সত্যি সত্যি মানুষ ডাকবো। তোমার যা খুশি তুমি তাই করো। কোনো সমস্যা না, কিছু হয় নাই, যান আপনারা। ভালো হচ্ছে না কিন্তু, রাস্তা সার কইতাছি। আমি মরে গেলেও তোমাকে ছেড়ে যাব। দেখেন ভাইয়া, এই ছেলেটা আমাকে শুধু শুধু বিরক্ত করছে। সমস্যা না 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 ভাই, ভাই আমার কথাটা শুনে। ভাইয়া আপনারা ছেড়ে দেন, কার মারতে হবে না। ভাইয়া ছেড়ে দেন। কি করছেন? ছাড়েন, ছাড়েন ওনাকে, ছাড়েন। আপনি সরেন এখান থেকে। সোহেল, সোহেল উঠো। সোহেল, আপনারা এসব কি করেছেন? সোহেল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সোহেল, তুমি আমাকে মাফ করে দাও। ওঠো সোহেল। আপনি না বললেন একটু আগে ওনার আপনি চিনেন না? এখন তো আপনারা জন্য মারা উচিত। ভাইয়া আমাকে মারেন কাটেন যা খুশি করেন, প্লিজ আগে ওকে একটু হসপিটালে নিয়ে যান। হাই রে সোহেল, ভাই ভাই ধরো 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 ধরো। সময় মতো আসতে পেরেছেন, তাই তেমন কিছু হয়নি। ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ তাকে দিন যিনি আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। মানে তুমি তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? আমি মরে যেতাম, সেটাই ভালো ছিল। তুমি কেন পাগলামি করো? কেন বুঝো না বলো তো সোহেল? তোমারে ছাড়া আমার জীবনটা অন্ধকার। আমার জীবনটা আলোকিত করতে তোমাকে খুব প্রয়োজন মনি। তুমি কি বুঝতে পারছো না? আমি অন্যের ঘরের আলো। আমি চাইলেই তোমার জীবন আলোকিত করতে পারবো না। যে স্বামী তোমাকে বের করে দিছে, তুমি এখনো তাকে ভালোবাসো? তোর জন্য বের করে দিয়েছি। আমি তো ভালোই ছিলাম, তুই আমাকে ভালো থাকতে দিলি না। আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে চাই। কান খুলে শুনে রাখ, আমি রাজের বিবাহিত স্ত্রী, আর মেয়েদের বিয়ে একবারই হয়। তুই আমাকে কোনো দিনও পাবি না। আমাকে যখন ভালোই বাসো না, তাহলে আমাকে বাঁচালে কেন? জানি না, তবে আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার আর চেষ্টা করো না। মনি, মনি আমার কথাটা শোন। সোহেলের জন্য আমার এত খারাপ লাগছে কেন? আমি কি ওকে একবার কল দিব? না, ও আমার কি? সোহেলের তো কেউ নাই, হসপিটালে ওর দেখাশোনা কে করছে? আর ও ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা? না, একবার কল দিয়ে জিজ্ঞেস করি। হ্যালো। সোহেল, তোমার এখন কি অবস্থা? ভালো। ওষুধ খেয়েছো? না। তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ না? তুমি তো অসুস্থ। ওষুধ খেয়ে আর কি হবে? এই দুনিয়াতে আমার আর কেউ নাই। এই কথা বলো না, তোমাকে সুস্থ হতে হবে। কার জন্য সুস্থ হব? আমি এত সব কিছু বুঝি না, তোমাকে সুস্থ হতেই হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। বলো তুমি ওষুধ খাবে? তুমি বললে তো বিষও খেতে পারি, আর ওষুধ তো ছোটখাটো বিষয়। থ্যাংক ইউ সোহেল, থ্যাংক ইউ। আমি আর সহ্য করতে পারছি না, চারদিকে খালি অশান্তি আর অশান্তি। মাও কিছু বোঝার চেষ্টা করছে না, কি করব আমি?
মনি আমি এইটা কার নাম্বার? আরে নতুন নিছি, তুমি তো আগের নাম্বারটা দেখলে রিসিভ করো না। তোমাকে আমি কতবার বলছি তুমি আমাকে আর কল দিবে না। তুমি জানো না জান, তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। জান মানে? আর একবার যদি জান বলে ডাকছো না, আমি তোমাকে জুতা পিটা করব। তুমি যা ইচ্ছে করো, আমি সব মাইনা নেব। এই ফোন রাখো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এই তুই মুখ খারাপ করবি না। তুমি আর কখনোই আমাকে কল দিবা না। মনি মনি মনি, কোথায় যাচ্ছ জান? কি? এই তুমি আমাকে জান বললা কেন? জানকে জান বলবো না? সামনে থেকে সরো, না হয় কিন্তু থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এই তোমার তো কিসের অহংকার? হ্যাঁ, আমার কি স্যাচরা মনে হয়? তা না হলে আমার পিছে পিছে ঘুরো কেন? আমি তোমার পিছনে না ঘুরলে কামলাও ঘুরবে না। কি বললা? এই বলবো না। বললে কি করবা? না হয় আমিও একবার বলেই দেখো আমি কি করি। কি করবা? এই আহা রে, সামনেটা পড়ে মরে গেছে। তার যে কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। সোহেল, চাচা কি হয়েছে ওর? ওদের কিন্তু তোরা আসছিল, এটা গাড়ির ধাক্কা লেগে পড়ে মরে গেছে। এটা আমি কি করলাম? আমার জন্য সোহেল মারা গেল। সোহেল, সোহেল তুমি ওঠো, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সোহেল ওঠো। দৌড়ানি দিছিল কেন? চাচা আপনি কিছু বলছেন? আমি তো কিছু কই নাই রে মা। তাহলে কি সোহেল কথা বললো? যেভাবে দৌড়ানি দিছিলে, এইভাবে যদি সত্যি সত্যি মরে যেতাম, তাহলে তো বাকি জীবনটা কান্না করতে করতে পার করতে হতো। তুমি মরো নাই? চাচা আপনি আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলেন? টাকা দিছে, অভিনয় করছে। কি জুতা খুলতেছো কে? হ্যালো, কে বলছেন? মনি কেমন আছো? তুমি তুমি আবার নতুন নাম্বার দিয়ে আমাকে কল দিছো? আচ্ছা, আমি ছাড়া তোমাকে কল করার মতো আর কে আছে বলো তো? আমাকে ফোন দেওয়ার মানুষ নেই? তুমি কি ফোনটা রাখবা? দেখো, মরে গেলে তো ঠিকই কান্না করো, বেঁচে থাকা অবস্থায় কেন ভালোবাসতে পারো না? দেখো সোহেল, বাসায় এমনিতেই অনেক অশান্তি, তুমি আর আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ঠিক আছে, শুধু আজকে কথা বলো, আর বিরক্ত করবো না। বলো। আচ্ছা, কি হয়েছে তোমাদের বাসায় এত অশান্তি কিসের? মামা আমাদের বিজনেসের শপ নিয়ে গেছে। কি? জেনি ফ্যাশন হাউস এখন আর তোমাদের নাই? মামা জালিয়াতি করে শপ নিয়ে গেছে, সাথে আমাদের ব্র্যান্ডের নামও চেঞ্জ করে ফেলছে। কি নাম দিছে এখন? আর কে ফ্যাশন হাউস। অফিস কি আগের জায়গায় আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফোন রাখো। এটাই সুযোগ, এই সুযোগটা আমাকে কাজে লাগাইতেই হবে। এই যে কারে চাই? জয়, আমি এই অফিসের স্যারের লোকে দেখা করতাম। তুমি স্যারের লোকে দেখা করতে এসে? আসলে আমার একটা কামের দরকার ভাই। এই জায়গায় কাম টাম নাই, যাও এখান থেকে। ভাই গরিব মানুষ, স্যারের লোকে থোড়া মাতি লই। কথা কানে যায় না, এই জায়গায় কোনো কাম নাই, যাও তো ভাই। প্লিজ ভাই, আমারে বারো করে দিলাইও না ভাই, আমার একটা কামের খুব দরকার। হয় মিয়া, কানে শোনেন না, যা তো ভাই। ভাই ভাই ভাই, আমি সকাল থেকে কোনটা রাইছি তার বাদ, আমারে বারো করে দিলাইও না ভাই।
ভাইজান তো কইতাছে যান। কি হয়েছে কি এরকম হট্টগোল কিসের? স্যার আমার একটা খামের দরকার স্যার। আমি সকাল থেকে কোনটা খাইছি না স্যার, গরিব মানুষ, বাসা ভাড়া দিতে পারলাম না স্যার। এখানে কোনো কর্মখালি নেই, যাও ফটো। স্যার এক্সট্রা কাম দিলাম কে স্যার? আচ্ছা তুমি এর আগে কোথাও কাজ করেছো? জি হ্যাঁ স্যার, গ্রামও কাম করছি, কৃষি কাম। লেখাপড়া জানো কিছু? না স্যার, পড়াশোনা করছি না স্যার। আচ্ছা তুমি এই অফিসে ধোয়া মোছার এরকম কাজ করতে পারবে তো? জি হ্যাঁ স্যার, পাঠাম স্যার। বস করে রাখার কোনো দরকার নেই। আরে না না না, অফিসে একজন পিয়নের দরকার আছে, তুমি ওকে নিয়ে ভিতরে আসো। এই সরো। এই আসো। এই ছেলে, তোমার বাসা কোথায়? যে স্যার আমার একটা চাচা আছে নানি, আমি তাইনের লগে থাকলাম। একটা কাম হয়ে গেলে একটা বাসা লগে থাকবো মানে। বাসা নিয়ে থাকবি মানে? তোরে মনে অনেক টাকা বেতন দিব। রানা থামো। তুমি এই অফিসেই কাজ করবে আমাদের সাথে, তোমাকে মাসে মাসে 5,000 করে দিব, চলবে? আলহামদুলিল্লাহ স্যার, করবো না, কিন্তু কিন্তু আবার কি? 5,000 টাকাই করবো। তোরা থাকার জায়গা যদি করে দিলাই তাই। হ্যাঁ, বস তোরে ফ্ল্যাট নিয়ে দিব। বস ওর একটা জগা টাইলস করা বাসা নিয়ে। থামো থামো থামো। তুমি তোমার যদি কোনো অসুবিধা না হয় তুমি এই অফিসেই থাকবে, রান্না করে খাবে, এতটুকু করতে পারবে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক দয়া, আপনার অনেক বুদ্ধিও আছে স্যার। বুদ্ধি আছে বলেই তো আজ আমি এই অফিসের মালিক হয়েছি। আমি একদিন এই অফিসের মালিক হবো স্যার। তুই অফিসের মালিক হবি মানে? এরকম একটা অফিস দিলাম। বস দেখছেন, 2 টাকার পোলা 20 টাকার স্বপ্ন দেখে। আরে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন আছে বলেই তো মানুষ বেঁচে আছে। ঠিক আছে তুমি যাও, আগামীকালকে সময় মতো চলে এসো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, আমার যে যা কাপড় চোপড় আছে না আমি কালকে লই আইলাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। বস এরকম চেনেন না জানেন না, এরকম একটা পোলারের অফিস থাকতে দিলেন, আবার চাকরিও দিলেন, কাজটা কি ঠিক হইল? হয়েছে হয়েছে, ছেলেটাকে দেখে অনেক ভালো মনে হয়েছে। তাছাড়া এখানে তো 24 ঘন্টা সিকিউরিটি আছে, তুমি একটু দেখে শুনে রাখবে, তাহলেই তো হইল। ঠিক আছে বস, আপনি হচ্ছেন বস, আপনি যা করবেন তাই তো হবে। শোনো, নতুন কিছু মালের ডিজাইন করতে হবে, এখন কাজে ব্যস্ত হয়ে পড়ো। ডিজাইনার খুঁজো, ডিজাইনারকে দিয়ে কিছু ডিজাইন বের করার চেষ্টা করো। শোনো রানা। জি বস। আমি একটা জিনিস চিন্তা করলাম, আমাদের এই অফিস থেকে অনেক অনেক এমপ্লয়িকে ছাঁটাই করতে হবে। বস তাহলে কি আমরা নতুন লোক নিয়োগ দিব? হ্যাঁ দিব, তবে অফিসটাকে একটু গুছিয়ে নিতে হবে। স্যার আমার বাড়িতে নানি, খাল তো ভাই, মাও তো ভাই, সব টিন আছে, খালি আপনি একবার ফুক্কা স্যার, আমি ফল দিলাম। ওই তুই নিজে তো নিশ্চয় সাথে পায়ে ধরে চাকরি, এখন খালতো ভাই মামতো ভাই এসব ঢোকানোর চেষ্টা করতেছস না? রানা থামো তো। সোহেল, তোমার কাজ হচ্ছে আজকে থেকে অফিসের সমস্ত রুম পরিষ্কার করে ফেলবে, কোনো রকমের আজে বাজে জিনিস যেন না থাকে। জি স্যার, আমি যাইলাম স্যার। যাও। বস ওরে কিন্তু আমার সন্দেহ হয়। আরে এত সন্দেহর কি আছে, যদি ধরা পড়ে দু একটা লাথি মুষ্টা দিয়ে অফিস থেকে বিদায় করে দেবে। কিভাবে পরীক্ষা করবো বস? কিভাবে করবে, নাও তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। এই যে নাও, এখানে 1 লাখ টাকা আছে, ও তো ফাইলপত্র এগুলো পরিষ্কার করবে, ওই ফাইলপত্রের মাঝখানে এই টাকাটা রেখে দিও, তাহলেই বোঝা যাবে। বস যদি নিয়ে চলে যায়? আরে নিবে কিভাবে, সিকিউরিটিকে বলে রাখবে ও যেন 24 ঘন্টাই সোহেলের উপরে নজর রাখে, আর এই অফিস থেকে যেন ওকে বের হতে না দেয়। বস আপনার মাথা দেখি বুদ্ধি আর বুদ্ধি। এতটুকু বুদ্ধি যদি না থাকতো তাহলে তো এই অফিসের মালিক হতে পারতাম না। ঠিক আছে বস, আপনি যেভাবে বলছেন কাজটা আমি ওইভাবে করতেছি। যাও করবে। বস 1 লাখ টাকা আপনি যেভাবে বলছেন ওইভাবে সেটিং করে রেখে দিচ্ছি। খুব ভালো কাজ করেছো। সোহেল এখন কোথায়? ও ওয়াশরুমে গেছে, মোছার জন্য পানি আনতে গেছে। ভালো, এক কাজ করো, আমাদের সিকিউরিটিকে এখানে আসতে হবে। জলিল ভাই, জলিল ভাই। বস
ও যদি ধরা পড়ে ওরে কিন্তু মেরে ফেলাম। আরে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারে ডাকছেন স্যার? হ্যাঁ ডেকেছি। শোনো, ভালো মতো ডিউটি করো, ডিউটিতে কোনো ফাঁকি দিও না। আর ওই যে আমাদের নতুন ছেলেটা আছে না সোহেল, ওর দিকে একটু নজর রাখবে, ও যেন অফিস থেকে বের হতে না পারে। আর শোনো, যদি বের হতে চায় আমাদের দুইজনকে জানাবে। ঠিক আছে স্যার। আর শোনো, আমরা যে তোমাকে এই কথা বলেছি এটা যেন সোহেল জানতে না পারে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, জানতে পারবো না স্যার। ঠিক আছে, তাও গিয়ে ঠিক মতো অফিস করো। আসসালামু আলাইকুম। এতগুলা টাকা, এই টাকা দিয়ে বিজনেস করলে তো বড় লোক হয়ে যাবো। এই টাকাগুলো নিয়ে যদি চলে যায় তাহলে মনিদের বিজনেস উদ্ধার করব কিভাবে? এই বিজনেসের জন্য মনিদের আজ এই অবস্থা। না, বিজনেসটা যে করে হোক উদ্ধার করতেই হবে। এইসব ফাইলের ভিতরে ওই পেপারসগুলো থাকতে পারে, কিন্তু এখনই সব দেখা যাবে না। সুযোগ অনেক আসবে, তখনই কাজে লাগাবো। টাকা কোথায় রেখেছো দেখো, ঠিক আছে কিনা। বস, টাকা তো ঠিক আছে। আরে গুনে দেখো। বস ঠিকই আছে মনে হয়। তোমাকে কিন্তু আমি বলেছিলাম ছেলেটা আসলেই ভালো। তা ঠিকই বলেছেন বস, এই টাকা আমি নির্জনে পেলে তো মেরেই দিতাম। হয়েছে, চলো এবার রুমে চলো। ঠিক আছে রানা। জি বস। এই ফাইলটা তুমি একটু আবার বাসায় দিয়ে আসবে। বস, এই ম্যাডামরে আমার অনেক ভয় লাগে। ভয়ের কিছু নেই, এই ফাইলের মধ্যে ওনার বাড়ির যে লোন নেওয়া আছে সেই লোনের আদ্যপান্ত লেখা আছে। সময় মতো পরিশোধ করতে না পারলে তারা কি রকমের অ্যাকশন নেবে সেগুলো লেখা আছে। তুমি শুধু বাড়িতে দিয়েই চলে আসবে। বস, আমার অনেক ভয় করতেছে। কি যা তা বলছো? ভয় করবে কেন? তাহলে আমি এই ফাইল পাঠাবো কাকে দিয়ে? বস, এক কাজ করি, সোহেলরে পাঠাই। ও কি চিনবে? বস, ঠিকানা দিয়ে দিব, আর এটাই ভালো হবে। এই সোহেল, সোহেল। সহজ সরল ছেলে, ও কি এটা দিয়ে আসতে পারবে? পারবে বস। স্যার, ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, আমাদের আগের ম্যাডামের বাসায় এই ফাইলটা দিয়ে আসো। মনির মায়ের কাছে কাম সারছে, গেলে তো আমার চিন্তা পালাইব। এই কি বিড়বিড় করছো? ফোনটা হয়েছি না স্যার। স্যার, আমি খেলা চিন্তাম, আমি ঢাকা শহরে নয় আইছি না। আরে আমি তোমার ফোনে মেসেজ দিয়ে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ভয় নাই, তুমি যাও। জি স্যার। যা, এইবার বুঝবি ঠেলা। চৌধুরী ম্যাডাম তোরে বেঁধে রাখবে। আপনি কারে চাউই? তুমি কে? একটা অপরিচিত সেমরিরে তুমি করে কইতাছুইন, কামটা কি ঠিক করতাছুইন? ও সরি, মিনা আছে বাসায়? মিনা চইলা গেছে, আমি আইছি, কি কইবেন কইন। মনি বাসায় আছে? আসুইন। মনিকে একটু রাখো তো। মনি আপা আপনি কি হইন? আমি তোমার মনি আপার জামাই, আমি তোমার দুলাভাই হই। হ্যাঁ রে দুলাভাই, আগে পরিচয় দিবেন না। বেঁচে থাকো, বেঁচে থাকো, স্বামীর সন্তান নিয়ে সুখে থাকো। স্বামী আছে, সন্তান নাই। সন্তান নাই হবে কেমনে হইব? আমি তাহে এই বাসায়, হ্যাঁ তাহে ওই বস্তিতে। ও আচ্ছা ঠিক আছে, যাও তোমার মনি আপাকে একটু ডেকে দাও। আপনি খারাই, আমি এখনই লই আইতাছি। আপা আয়শা পড়ছে। কে আইসে পড়ছে? দুলাভাই আয়া পড়ছে। দুলা ভাই? কার দুলা ভাই? আমার দুলাভাই। আমার দুলা ভাই মানে? ও থুকু, আপনার জামাই আমার দুলাভাই। রাজ আসছে? কিন্তু রাজ তো বিদেশ।
আরে আহেন দরজার সামনে খাড়ায় আছে, আমারে কইলো তোমার মনিয়াফারে নিয়ে আহো, আমি তোমার মনিয়াফার জামাই। সত্যি রাজ আসছে? আরে চলেন চলেন তাড়াতাড়ি। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি উপরে উঠছো কিভাবে? মতি ভাই কি ছিল না গেটে? মানে হয়তো ওয়াশরুমে ছিল, সে ভাগে চলে আসছি। তুমি এখান থেকে চলে যাও, না হয় কিন্তু তোমাকে আমি ঝাড়ু পেটা করবো। আফা জামাইরে মারুই না, জাহান্নামী ভাই। দেখছো, একটা মূর্খ মেয়েও ভালোবাসার মর্যাদা বোঝে। দুলা ভাই আমি মূর্খ না, ক্লাস 1 পর্যন্ত পড়ছি। তুমি কি এখান থেকে যাবে নাকি আমি মাকে ডাকবো? আমি থাকতে আসি নাই, তুমি ওরা একটু ভিতরে যেতে বলো, তোমার সাথে কথা আছে। বকুল তুই ভিতরে যাও, আর তুমি কি বলবা তাড়াতাড়ি বলো। আমি তোমার মামার অফিসে জয়েন করছি। তোমার মামা এই ফাইলটা দিয়েছে তোমার মাকে দেওয়ার জন্য। কি শেষ পর্যন্ত তুমি মামার সাথে মিলে গেছো? এই ছিল তোমার মনে? থামো, আমি তোমাদের উপকার করার জন্য ওই অফিসে জয়েন করছি। আমাদের উপকার করার জন্য মানে? তোমার মামা আমাকে চেনে না। তোমার মামার অফিসে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বিজনেসটা যেন উদ্ধার করে দিতে পারি। তুমি পারবে? আমি আমার জীবন দিয়ে হলেও উদ্ধার করার চেষ্টা করব। তুমি শুধু আমার বিষয়টা কাউকে বইলো না। ঠিক আছে, আমি কাউকেই বলবো না। আন্টিকে ফাইলটা দিয়ে দিও। বস, ম্যাডাম আমার সোহেলরে ধরে বেঁধে রেখে মারধর করতেছে না তো? আপার যে স্বভাব করতেও পারে। তুমি একটা ফোন দাও, ওকে জিজ্ঞেস করো কোথায় আছে। জি বস, এক্ষুনি ফোন করছি। আসসালামু আলাইকুম স্যার। এই তো বস, আয় বসছি। ও ফাইলটা দিতে পারিছো আবার কাছে? জি স্যার, দিলাইছি। এই ম্যাডাম আমার তোমার কিছু কয় নাই তো? তাই না ঘুমাইতেছিল, তাই না ফুলের কাছে দিলাইছি স্যার। দেখেছো কত বুদ্ধিমান ছেলে, খুব ভালো কাজ করেছো। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করো, তারপরে কাজ আছে। যাও। বস, এই যে ফাইলটা একটু দেখ।